সো গাইস, ফাইনালি আজকে আমরা দেখতে পাবো সাসকেকে। নারুটো শিপুদেনের মধ্যে এখনো পর্যন্ত মনে হয় ফ্ল্যাশব্যাক ছাড়া সাসকেকে দেখানো হয়নি। সো ফাইনালি আজকে সাসকেকে দেখানো হবে। তো কি অবস্থা সবার, অ্যানিমেশনসের চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 46 নম্বর এবং 47 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ইয়ামাটো নারুটোকে বলছে যে সাকুরাকে আঘাত করেছে আর কেউ না, সেটা তুমি। আর এটা শুনে নারুটো পুরোপুরি হতভম্ব হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই একটা ফ্ল্যাশব্যাক যেখানে চারপাশে ধ্বংস হয়ে গেছিল। তখন জিরায়া গুরুতর আহত অবস্থায় পড়েছিল এবং বলছিল নারুটো সত্যি কি তোমার কিছু মনে নেই। তারপর আমরা বর্তমানে দেখতে পাই নারুটো বলছে তাহলে ওই ব্রিজ আর ওই বিশাল গর্ত। ইয়ামাটো বলে হ্যাঁ ওসব তুমিই করেছিলে। তারপর নারুটো বলে সাকুরার আঘাতও আমি করেছিলাম। ইয়ামাটো বলে হ্যাঁ সেটাও তুমি করেছিলে, তবে সাকুরা তোমাকে এটা বলেনি কারণ সে তোমাকে ব্লেম দিতে চায়নি। আর এটাতে আমারও দোষ আছে কারণ আমি এই টিমের লিডার আর আমাকে এর জন্যই বেছে নেওয়া হয়েছিল। আমার কাছে এমন কিছু ক্ষমতা আছে যেটার মাধ্যমে আমি নাইনটেলসের চাকরাকে নিয়ন্ত্রণ করতে পারি। যতক্ষণ আমি তোমাদের সাথে আছি ততক্ষণ কিছু হবে না, কিন্তু আমি জানি না তোমাকে এসব বলা ঠিক হবে কিনা। এই শক্তি তোমাকে সাসকের মতো শক্তিশালী বানাবে, কিন্তু মনে রাখো এই শক্তি তোমার নয়, এটা নাইনটেলসের। তুমি যদি এটাকে এভাবে ব্যবহার করতে থাকো তাহলে তুমি তোমার নিজেকেও আঘাত করবে আর তোমার আশেপাশে থাকা লোকজনের ক্ষতি করবে। কিন্তু এগুলো তো তুমি ইতিমধ্যে জেনে গেছো তাই না? তারপরেও তুমি সেই শক্তি ব্যবহার করো। নারুটো আমি তোমাকে চিনি, তুমি নিজেই অনেক শক্তিশালী। আর যদি তুমি সাসকেকে বাঁচাতে চাও তবে তোমার নিজের শক্তি ব্যবহার করো, নাইনটেলসের নয়। নারুটো বলে ঠিক আছে আমি বুঝে গেছি। অন্যদিকে আমরা দেখতে পাই অরোচিমারু আর সাই কাবুটোকে। সাই মুখ ধুচ্ছিল, তখন অরোচিমারু বলে কাবুটো আমরা এগুলো পরে করতে পারবো না। তারপর আমরা দেখতে পাই কাবুটো তার ছুরি ধুচ্ছে আর বলে যদি ছুরিটা ধোয়া না হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে। এইদিকে সাকুরার হাত প্রায় সেরে উঠেছে আর সে ব্যাগ থেকে কিছু বের করছিল। সাই মুখ ধুয়ে একটু হতাশ হয়েছিল আর তখন তার হঠাৎ করে কিছু মনে পড়ে যায় আর সে তার ব্যাগ চেক করে। আর একই সময় সাকুরাও সাইয়ের সেই ছবি আঁকার বইটা বের করে। এরপর সে সেটা খুলে দেখতেই যাচ্ছিল। তারপর সাকুরার মনে পড়ে যায় যখন সাই বলেছিল তোমরা আগে যাও আমি একটু পরে আসছি। তখন সাকুরা বলছিল আমি এই বইটা কি দেখতে পারি, কিন্তু সাই মানা করে দিয়েছিল। এখন বর্তমান সময় অবশেষে সাকুরা সেই ছবির বইটা খুলে দেখে। ওইদিকে সাই তার ব্যাগের বইটা খুঁজছিল কিন্তু কিছুই খুঁজে পায় না। সে মনে মনে ভাবে হয়তো বইটা সেখানেই পড়ে গেছে। এটা দেখে অরোচিমারু বলে কি হলো সাই, কোনো সমস্যা? সাই বলে না সবই ঠিক আছে। তারপর কাবুটো বলে লর্ড অরোচিমারু যখন আমরা পৌঁছাবো তখন আমার কিছু জিনিস লাগবে। অরোচিমারু বলে আমাদের স্টকে হয়তো সেটা আছে। আচ্ছা তোমার ব্লাড গ্রুপ এ পজিটিভ তাই না? কিন্তু কাবুটো বলে না আমার বি পজিটিভ। এদিকে আমরা দেখতে পাই ইয়ামাটো আর নারুটো প্ল্যান নিয়ে আলোচনা করছিল। তখন সাকুরা তাকে ডাকে আর বলে দ্রুত এখানে আসো, তোমাদের কিছু দেখানোর আছে। তখন দুজনই সাকুরার কাছে আসে আর বলে এটা তো সাইয়ের বই। ইয়ামাটো বলে কিছু কি জানা গেল? সাকুরা বলে আমারও তাই মনে হয়েছিল কিছু জানা যাবে। তারপর সে বইটা খুলে দেখায় আর বলে এতে কোনো ডায়লগ লেখা নেই, শুধু ছবি আছে সামনে আর পিছনের দিকে, আর বাম দিকের ছবিটা প্রতিবার বদলায়। তখন নারুটো কিছু একটা খেয়াল করে আর বলে দাঁড়াও তো, এই পোশাকটা দেখো আর এই অস্ত্রটা দেখো, এটা আগের পেজের ছেলেটার। ইয়ামাটো তখন বলে আচ্ছা তাহলে এটা একটা গল্প, একটা ছোট ছেলের গল্প যে প্রতিটা লড়াই পর আরো শক্তিশালী হয়ে উঠেছে। সাকুরা বলে আর এই প্রতিটা লড়াই পর সে তার প্রতিপক্ষের অস্ত্র নিয়ে নিচ্ছে। তারপর সাকুরা আরেকটা ব্যাপার খেয়াল করে, বইয়ের সামনের দিকে সাদা চুলওয়ালা সেলের ছবি আঁকা ছিল যেটা প্রতিবার বাম পেজে ছিল। হঠাৎ নারুটো বলে তাহলে বইয়ের মাঝখানে কি আছে? সাকুরা বইয়ের মাঝখানের পেজে খুলে দেখে সেখানে শুধু একদিকের ছবি ছিল কিন্তু মুখটা আঁকা হয়নি। নারুটো বলে একটু দেখো তো, এই ছবিটা পুরোপুরি সাইয়ের মতো। সাকুরা বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু এই সাদা চুলওয়ালা ছেলেটাকে? তখন সাকুরার মনে পড়ে যায় সাই বলেছিল এই বইটা আসলে তার ভাইয়ের। আর এইদিকে আমরা দেখতে পাই অরোচিমারু তার হাইডে উঠে পৌঁছে গেছে। সে গুহার দরজা খুলে বলে তাহলে চলো ভিতরে যাই। তারপর সবাই গুহার ভেতরে ঢোকে, কিন্তু গুহার বাইরে ইয়ামাটোর একটা ক্লোন লুকিয়ে ছিল আর সে সবকিছু দেখে ফেলে। এই তথ্য ইয়ামাটোর ক্লোন ইয়ামাটোকে পাঠায়। তখন ইয়ামাটো বলে হাইড আউট খুঁজে পাওয়া গেছে, তো চলো যাই। তারপর আমরা দেখতে পাই অরোচিমারু টিম গুহার ভিতরে ঢুকে পড়েছে। কিছুক্ষণ হেঁটে যাবার পর সাই কিছু একটা দেখে অবাক হয়ে চমকে যায় আর আমরা দেখতে পাই সাসকে ভেতরে বসা ছিল আর সে বলে তোমরা অনেক দেরি করে ফেলেছো। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো চলো আমরা 47 নম্বর এপিসোডে চলে যাই। এপিসোডের শুরুতেই নারুটো বলে এটা খুবই অদ্ভুত। তারপর আমরা দেখতে পাই সবাই হাইড আউটের দিকে বেরিয়ে পড়েছে। তখন সাকুরা বলে নারুটো আমরা সাসকেকে ফিরিয়ে আনবো। নারুটো বলে হ্যাঁ অবশ্যই। এইদিকে আমরা দেখতে পাই সাসকে অন্ধকারে বসে আছে আর বলে তোমরা অনেক দেরি করে ফেলেছো, তুমি আমাকে একটা নতুন জুৎসুতে সাহায্য করার কথা ছিল, সেটার কি হলো? এটা শুনে কাবুটো বলে দেখো তো আবার কেমন রুড ভাবে কথা বলছে। কিন্তু অরোচিমারু বলে কষ্ট পেও না, তোমার জন্য একটা উপহার এনেছি। এটা হলো একজন লিফ শিনোবি ঠিক তোমার মতোই।
কিন্তু এটা শুনে সাসকে কোনো গুরুত্বই দেয় না। তারপর সাই বলে তুমি তো হলে সাসকে উচিহা। আচ্ছা আমার নাম সাই। হঠাৎ সাসকে বলে ভাগো এখান থেকে। এটা শুনে সাই বলে ওহো তুমি তো ওদের মতোই। নারুটো আমাকে পছন্দ করে না, যদিও আমি ভেবেছিলাম আমরা দুজন খুব ভালো জুটি হব। এমন সময় সাসকে তার শারিঙ্গান ব্যবহার করে আর এটা থেকে সাই ভয় পেয়ে যায়। আর কাবুটো তখন চিৎকার করে বলে সাসকে। বেচারা সাই মাটিতে বসে যায় আর মনে মনে ভাবে এত ঘাম ঝরছে কেন আমার শরীর থেকে, আমার তো ভিতরে কোনো অনুভূতি নেই, শুধু তার চোখের দিকে তাকালে আমি এত ভয় পাচ্ছি কেন। তখন অরোচিমারু বলে ওকে উস্কিও না, সে আমার থেকেও বেশি ডেঞ্জারাস। তারপর সাসকে উঠে দাঁড়িয়ে বলে আমার কোনো কিছুতেই কিছু আসে যায় না, এবার চলো অরোচিমারু। এমন সময় সাই উঠে দাঁড়ায় আর বলে আমি তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি নারুটো থেকে, সে তোমাকে 3 বছর ধরে খুঁজছে। কিন্তু সাসকে তার অ্যাটিটিউড দেখিয়ে বলে হ্যাঁ হয়তো তাই, কিন্তু আমার তো মনে নেই। যাই হোক অরোচিমারু এবার চলো। তারপর সাই বলে তুমি তো নারুটোর কাছে ভাইয়ের মতো, যতদূর সাকুরা আমাকে বলেছে। এখন সাসকে বলে ভাইয়ের কথা যদি হয় তাহলে আমার কেবল একজনই ভাই ছিল। তারপর সেও সেখান থেকে চলে যায় আর অরোচিমারু এনভেলপ কাবুটোকে দেয় আর বলে এটাকে ভালোভাবে সামলে রেখো। তারপর অরোচিমারুও চলে যায়। এরপর কাবুটো এনভেলপটা খুলে দেখে তাতে অনেকগুলো আনবু ব্ল্যাক অপসের লিস্ট আছে, যার মধ্যে ইয়ামাটোও ছিল। বাইরে ইয়ামাটো জিজ্ঞেস করে এটা কি সত্যিই তাদের হাইড আউট। নারুটো বলে তাহলে কি সত্যিই সাসকে এখানে আছে। ইয়ামাটো বলে যদি নাও থাকে তারপরেও আমরা কিছু না কিছু অবশ্যই জানতে পারবো। নারুটো সামনে এগিয়ে গিয়ে বলে ঠিক আছে তাহলে চলো, কিন্তু ইয়ামাটো তাকে থামায় আর তারপর নিজের ক্লোনকে নিজের ভিতরে অ্যাবজর্ব করে নেয়। এরপর আমরা দেখতে পাই ইয়ামাটোর হাতে 3টা বীজ আছে আর বলে নারুটো এটা খেয়ে নাও আর সাকুরাও এটা খেয়ে নাও, যদি কোথাও তোমরা হারিয়ে যাও তাহলে আমি এগুলোর সাহায্যে তোমাদের খুঁজে পাবো। সাকুরা বলে আচ্ছা এটার জন্যই আপনি এতদূর পৌঁছতে পেরেছেন। নারুটো বলে কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটো আপনি এগুলো কবে করেছিলেন। ইয়ামাটো বলে ভুলে গেছো যখন আমরা হট স্প্রিং এ ছিলাম তখন আমি এর কাপড়ের ভিতরে বীজ ঢুকিয়ে দিয়েছিলাম। যাই হোক লেডি সুনারে আমাকে আগেই এই ব্যাপারে বলে দিয়েছিলেন সাইয়ের উপরে নজর রাখতে, আর তিনি একদম সঠিক ছিলেন। এখন এসব বাদ দাও আর এগুলো খেয়ে নাও। তারপর দুজনেই বীজ খেয়ে নেয়। তখন ইয়ামাটো ভিতরে দেখতে পায় কাবুটো আর সাই কোথাও যাচ্ছে। তারপর সাই বলে আমি কি এখানে অন্যদের সাথে দেখা করতে পারি। কাবুটো বলে এটা অসম্ভব, কারণ এখানে শুধু আমি আর সাসকে থাকি। বাইরে আমরা দেখতে পাই ইয়ামাটো এই কথাগুলো কান পেতে শুনছিল আর সবাইকে বলে মনে হয় না ভিতরে বেশি লোক আছে। সাকুরা জিজ্ঞেস করে তাহলে আমরা ভেতরে কিভাবে যাব। এরপর ইয়ামাটো বলে আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে যাব। তারপর সবাই রেডি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ইয়ামাটো জুৎসু ব্যবহার করে মাটিতে একটা গর্ত তৈরি করে। ইয়ামাটো বলে তোমরা দুজন এখানেই থাকো আর আমার সিগন্যালের অপেক্ষা করো। তারপর সে ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর ভিতর থেকে একটা সিটির শব্দ আসে আর সাকুরা সেই গর্তের ভিতরে ঢুকে যায়। ওইদিকে গুহার ভিতরে আমরা দেখতে পাই কাবুটো আর সাইকে। কাবুটো একটা মোমবাতি জ্বালায় আর বলে এটা তোমার ঘর, আর ওইদিকে আছে বাথরুম, আর তুমি এখানে নিরিবিলি থাকো। তারপর কাবুটো বাইরে গিয়ে বলে আমি তোমাকে লক করে দিচ্ছি, তুমি অলরেডি জেনে গেছো যে তুমি আসলে কি জিনিস। তারপর সে এখান থেকে চলে যায়। ভেতরে সাই কান পেতে শুনে যে কাবুটো গেছে কিনা। তারপর সে পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। ওইদিকে ইয়ামাটো বলে কিন্তু এই হাইড আউট তো পুরো পাথর দিয়ে ঘেরা। নারুটো বলে তাহলে ঠিক আছে আমি একটা রাশিং গান মারি আর আমরা ভিতরে ঢুকতে পারবো। কিন্তু সাকুরা তাকে থামিয়ে দেয় আর বলে আমাদের সবাইকে জানানো উচিত নয় যে আমরা ভিতরে ঢুকছি। তারপর ইয়ামাটো তার আঙুল দিয়ে সেই পাথরে একটা ছিদ্র করে আর বলে পাথর যতই শক্ত হোক না কেন যদি তাতে একটাও ফাটল থাকে তাহলে সেটা খুব সহজেই ভেঙে ফেলা যায়। তারপর আমরা দেখতে পাই সবাই গুহার ভিতরে ঢুকে পড়ে। এরপর ইয়ামাটো বলে এখন আমাদের ওই দিকে যেতে হবে। এদিকে সাই একটা স্কল বের করে একটা জুৎসু করে আর এই জুৎসুতে একটা হাতের চিহ্ন দেখা যায়। তারপর 2 হাত সেই চিহ্নের উপরে রাখে আর সেখান থেকে একটা বই বেরিয়ে আসে। এইদিকে কাবুটো বলে যদি আমি অরোচিমারুর কাজ না করি তাহলে সে খুব রেগে যাবে। আর কিছুক্ষণ পর কাবুটোর মনে পড়ে যায় সেই এনভেলপটা সাইয়ের ঘরেই রয়ে গেছে। ওইদিকে আমরা দেখতে পাই ইয়ামাটো বলে আমরা সাইয়ের থেকে খুব বেশি দূরে নেই। এদিকে সাই তার সেই বইটা পড়ছিল আর কাবুটো ওইদিকেই আসছিল এনভেলপ নিতে। আর তখনই আমরা দেখতে পাই সাইয়ের দরজা খুলে যায় আর এখানেই এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস কেমন লাগলো আজকের এপিসোডটি? তো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।